হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তো খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কিসের রেসিপি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ আমি প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। খিচুড়ি পছন্দ না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াটাই দুষ্কর। ছোট বড় সবার কিন্তু খিচুড়ি দারুণ পছন্দের একটা খাবার। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। আমার খিচুড়ি হলে অন্য আর কিছুই লাগে না। তবে খিচুড়ি নরম হওয়ার থেকে ঝরঝরে খিচুড়িটাই সবার কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে থাকে। তাই আপনারা অনেকেই কমেন্ট করেন যে ঝরঝরে খিচুড়ি প্রেসার কুকারে কম সময়ে রান্না করতে পারেন না। তাই আমি আজকে ভাবলাম যে কিভাবে সহজে ঝরঝরে খিচুড়ি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। অনেকেরই হাতে অনেক কম সময় থাকে, তারা প্রেসার কুকারে রান্না করতে চান কিন্তু ঝরঝরে করে রান্না করতে পারেন না। তাই আমি আজকে সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ কিভাবে প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে আপনারাও আমার মতো এরকম ঝরঝরে মজাদার খিচুড়ি খুবই কম সময়ে আপনিও ঝটপট রান্না করে ফেলতে পারবেন। আমি সব কিছুতে খিচুড়ি রান্না করে ট্রাই করে দেখেছি, তবে প্রেসার কুকারের এই খিচুড়িটাই বেশি টেস্ট হয়, অনেক বেশি মজাদার এই খিচুড়িটা। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে খিচুড়ির জন্য আতপ চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল যতক্ষণ পর্যন্ত একদম ক্লিয়ার পানি না আসবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন। ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে আমার মতো করে নিয়ে নেবেন। আপনারা এখানে পোলাও বা সাদা ভাতের যে কোনো চাল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ডাল নিয়েছি 3 রকম, মুগ ডাল, খেসারির ডাল আর মসুরির ডাল। আগে থেকে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে সাদা পানি বের করে নিয়েছি। আমার ডাল এবং চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আপনারা এভাবে নেবেন। এখন আমি আপনাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখিয়ে দেবো, সেটা হচ্ছে মশলা। খিচুড়ি যেহেতু স্পাইসি খাবার, মশলার রেশিওটা যদি ঠিক থাকে খিচুড়ির টেস্টটাও কিন্তু দারুণ আসে। তো চলুন আমি দেখিয়ে দিই এখানে কি কি মশলা আমি ব্যবহার করেছি। এখানে আমি তেজপাতা নিয়েছি 4-5টা, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি 2 চা চামচ। এখানে আমি রসুন ছিলে নিয়েছি 4টা দেশি রসুন, খুব ভালোভাবে ছিলে নিয়েছি, গোটা রেখেছি। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো। এখন আমি গুঁড়া মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ করেন সেরকম নেবেন। আমি এখানে হলুদ গুঁড়া 2 চা চামচ নিয়েছি, আর এখানে জিরা ও ধনিয়া গুঁড়া একসঙ্গে আমি 2 চা চামচ নিয়ে নিয়েছি। আমি 4 টুকরা নিয়েছি দারুচিনি, 4 টুকরা লং, 2 টুকরা শাহি এলাচ নিয়ে নিয়েছি, আর 4-5 টুকরা নিয়ে নিয়েছি সাদা এলাচ। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 6টা দেশি পেঁয়াজ, গোল গোল করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। একদম পাতলাও না আবার মোটাও না, সেভাবে কেটে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিলাম, খুব ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তারপর আমি প্রেসার কুকারে তেল অ্যাড করে দিব। আমি এখানে 5 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। আমি এখানে 4 পট চালের জন্য 5 টেবিল চামচ তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম গোল গোল করে কাটা, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নরম হওয়ার মতো নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি যে গোটা মশলা ও রসুন নিয়েছিলাম সেই গোটা মশলাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে গোটা মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা চেষ্টা করবেন আগে গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য। গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে যখন হালকা একটু বাদামি হয়ে আসবে তখন আমি যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেই বাটা মশলাগুলো অ্যাড করে দিব। বাটা মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু বাটা মশলায় যেহেতু পানি থাকে তেল ফুটে আসতে পারে, সেই জন্য আপনারা এ পর্যায়ে লবণ দিয়ে দিবেন, তাহলে তেলটা কম ফুটবে। আমি এখানে 3 চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। লবণ দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তাই আপনারা মশলাটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নেবেন। মশলাটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা যে ডালটা রেখেছিলাম সেই ডালটা অ্যাড করে দিব। চাল দেওয়ার আগে আমরা ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ডালটা যদি আগে থেকে কষিয়ে নেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা এভাবে করবেন, আমি যেভাবে করছি সেম প্রসেসে আপনারা করার চেষ্টা করবেন। এখন আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিব। আপনারা কোনো সময় তেলের উপর গুঁড়া মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকে না।
অবশ্যই আপনারা কোনো কিছু দিয়ে বা পানি একটু অ্যাড করে তারপর গুঁড়া মশলাগুলো দিবেন, তাহলে রান্নার পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি সবসময় এভাবে করি, আপনারা আমার রেসিপি ফলো করলে এভাবেই করবেন। তারপর আমি চালটা অ্যাড করে দিলাম। চালটা অ্যাড করে দিয়ে আমি নিচ থেকে খুব ভালোভাবে মশলার সাথে চালটা মিশিয়ে নিব। চালটা ভালো মতো মিশিয়ে আমি কষিয়ে নিব 7-8 মিনিটের মতো। চালটা খুব ভালোভাবে ভেজে নেবেন। চালটা যত সুন্দরভাবে ভাজা হবে আপনার খিচুড়ির টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। আমি এখন পানি অ্যাড করে দিব। আমি কি পরিমাণ পানি অ্যাড করে দিব সেটা আপনাদের বলে দিচ্ছি। আমরা সাধারণত প্রেসার কুকার বা রাইস কুকারে রান্না করার জন্য যে পরিমাণ চাল নিই তার ডাবল পানি দিয়ে থাকি। তবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করার সময় অবশ্যই যে পরিমাণ চাল নেবেন তার থেকে 2 পট পানি কম দিবেন। যেমন আমি এখানে 4 পট চাল নিয়েছিলাম, তার জন্য 6 পট পানি দিয়েছি। 8 পট দেওয়ার কথা ছিল কিন্তু আমি 6 পট দিয়েছি। এভাবে দিলেই আপনার খিচুড়িটা একদম ঝরঝরে হবে। কোনোভাবেই আপনি 8 পট পানি দিবেন না এবং ডালের কোনো পানি অ্যাড করা লাগবে না। 6 পট পানি অ্যাড করে দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 3টা সিসির জন্য অপেক্ষা করব। 3টা সিসি দিয়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আপনাদেরকে প্রেসার কুকারটা খুলে খিচুড়িটা কেমন হয়েছে দেখিয়ে দিব। আপনারা দেখুন আমার খিচুড়িটা কেমন হয়েছে। আমি আপনাদের এখন চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। এই যে দেখুন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে। এটা খেতে দারুণ মজা হবে। খুব সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে। চলুন আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। তাই আমি কিন্তু সব সময় ঝটপট এই ঝরঝরা মজাদার খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করে থাকি। আমি এটা খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘরে থাকা মশলা দিয়ে কোনো ধরনের বাড়তি মশলা ছাড়া কম সময়ে ঝটপট কিভাবে রান্না করা যায় এবং সুস্বাদু হয় সেটাই দেখানোর। আপনারা আমার ভিডিও দেখে সেম প্রসেসে যদি রান্না করেন আমি বলবো আল্লাহর রহমতে খুবই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের খিচুড়িটা কেমন হয়েছিল। আজকে খিচুড়ির সঙ্গে আমি কলিজা, মরিচ ভর্তা, মাছ ভাজি, শসা লেবু দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে কোনো আইটেম দিয়েই করতে পারবেন। আর যদি মনে করেন কোনো আইটেমই করবেন না, শুধু খিচুড়িটা মরিচ ভর্তা দিয়ে খাবেন, তাহলেও কিন্তু এই ঝরঝরা খিচুড়িটা দারুণ মজা লাগে। আমি তো মাঝে মাঝে সেটাই করি। আজ বৃষ্টির দিন তাই একটু মজা করে খাওয়ার জন্য বেশি আয়োজন করেছি। আপনারা যে কোনো আইটেম দিয়ে করে খেতে পারবেন। কোনো কিছু রান্না করে যদি মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায় খেতেও কিন্তু দারুণ মজা হয়। ঝরঝরা খিচুড়ি রান্না করতে গিয়ে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। তাই আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করে আমার ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেসে রান্না করেন তাহলে এইরকমই ঝরঝরে মজাদার খিচুড়িটা আপনারাও রান্না করে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন, কারণ আমি আমার চ্যানেলে ভর্তা, ভাজি সহ সব আইটেম রান্না খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে থাকি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।